আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। তাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। বর্তমানে বাংলাদেশে কি অবস্থা? ব্যবসা নাকি চাঙ্গে উঠতে আছে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল, ডাস্টবিন শফিক থেকে শুরু করে তারা বলতেছে বাংলাদেশ অনেক ভালো আছে। শুনে আসি আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা ব্যবসায়ী, তাদের মুখ থেকে শুনলে বিশ্বাস করবেন নতুন বাংলাদেশে কেমন চলতে আছে। দেখে থাকুন। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। তাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। ব্যবসা বাণিজ্য চলতে আছে, বেশি না 60 দিন থাকলে যাইতে হইবে গিয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া। একটা কি করবো, কোথায় যাবো নিজেও জানি না, যে অবস্থা হইতে আছে বর্তমানে পরিস্থিতিটা। কারণ একটা তেল, 1 লিটার তেলে কত টাকা বাড়ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো কিছু নাই। যার যার মতে যার যে বাড়াইতে আছে, ব্যস্ত আছে, কোনো প্রতিবাদ আছে, কোনো কিচ্ছু নাই। কারণ দেশের যে অবস্থা হয়ে রয়েছে এখন বর্তমানে, চলার মতো কোনো পরিবেশ নাই। বেচা কিনা তো নাই, বেচা কিনা তো বিলকুল টোটালি বন্ধ বেচা কিনা। বলে তুই খাই কি মানুষে, আল্লাহ জানে কেমনে চলে, কেমনে কি আছে নিজেও বুঝি না। আপনার দোকান কেমনে চলে? আমার দোকান তো ভাড়া দিয়ে চলি, আমি ভাড়াই দিতে পারি না। এই 2 মাস তো ভাড়াই দিতে পারি না, এখন ভাড়া দিতে পারি না। মালিকও ভাড়া দেন, কই সেল নাই, বেচা নাই, করতে ভাড়া দিব। কর্মচারীদের বেতন দিতে হয় না? দিতে কষ্ট। এই যে কইলাম আর 2 মাস থাকলে বস শেষ, ব্যবসা আর করানো লাগবে না, তো ব্যবসা করতে পারবো না তো, যে পরিস্থিতি দাঁড়াইছে। কারণ সেল নাই তো, একটা জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যে তোটা আইটেম কইবেন আপনি, সব জিনিসের দাম বেশি। কোথায় যাবেন আপনি? কই যাইবেন না কোথায়? আপনি সেল যদি না থাকে, আপনি কোত্থেকে ভাড়া দিবেন, কোত্থেকে স্টাফের বেতন দিবেন? নিজেরই তখন কষ্ট হয়ে যাইতেছে চলাটা। আপনার এই শুক্রবারে হ্যাঁ, আগে কিরকম বেচা হতো? আগে মনে করেন যে আগের সরকার যে আসিল, তখন মোটামুটি একটা সেল ছিল ভালো। এখন হয়ে গেছে গিয়ে, এখন আমাদের সেল নেই। সরকারের সাথে কি সম্পর্ক? সরকারের সাথে মনে করেন মাল উৎপাদন হইতো, আইতো, গার্মেন্টস খোলা টোলা আসিল, সেল হইতো, বেচাকেন হইতো ধুমধাম। এখন হেঁটি তো বন্ধ, এগুলো তো নাই। আচ্ছা, মানে তাহলে এভারেজ সেল কত হয়? এবারে সেল আগে হইতো মনে করেন 80-90, 20,000 হয় না। এটা সত্য কথা না, যেটা সত্য কথা বললাম না। এত বড় একটা দোকান দেখেন আপনি কি পরিস্থিতি, কি হয়ে দাঁড়াইছে। এখন আছে 3 জন, এর বেদের একটু দিতে পারি না ঠিক মতো। তেল কত বাড়ছে? তেল বাড়ছে আপনার, আগে ছিল 922 টাকা ছিল, ওখানে 972 টাকা। 50 টাকা বাড়ছে। 50 টাকা বাড়ছে। বেচতে পারি না তো, হারা দিনে একটা তেল বেচতে পারি না। লিটারে কত বাড়লো তাহলে? লিটারে মনে করেন 10 টাকা, 1 লিটারে। আমরা জানি 6-7 টাকা বাড়া। না, লিটারে 10 টাকাই বাড়ছে। হেরা আবার লাভ করে না, স্টক করে রাখে, হেরা আবার লাভ করে না। যারা বেচে হেরা তো লাভ করে। আসলে পরিস্থিতিটা খুব খারাপ স্যার, এটা সত্য কথা আর কি। ব্যবসা বাণিজ্য তো নাই, পরিস্থিতিটা খুবই খারাপ। এমনি ধরেন শুক্রবারে যদি আপনার 20-25 হাজার হয়, তাহলে অন্যদিন কিরকম বেচা কেনা হয়? অন্যদিন তো আরো কম, অন্যদিন তো আরো কম। কি দেখলেন তো? কেউ যদি পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব জাহাঙ্গীর সাহেব, আসিফ নজরুল, তারপরে হচ্ছে ডাস্টবিন শফিক, ডক্টর সুদি ইউনুস থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, তাদেরকে একটু ফরওয়ার্ড করে পাঠিয়ে দিবেন। কারণ তারা তো জানে বাংলাদেশের সবাই নাকি অনেক ভালো আছে। তাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েন। আর পিছন দিয়ে যদি পারেন একটু হালকা পাতলা বাড়ি দিয়ে দেখার সুযোগ করে দিন, কারণ তারা তো সবসময় ফিনিকে থাকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।